নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি কালাকাদ করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। কালাকাদ করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এর মধ্যে তলাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে দুধ দেওয়ার পরে কড়াইতে দুধটা বসে যাবে না। আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এটা আমার খুব ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে থেকে আমি অর্ধেকের একটু কম দুধ আলাদা করে নামিয়ে রেখে দেব। এই দুধটার মধ্যে আমি একটা পাতিলেবুর রস করে রেখেছি, সেইটা দিয়ে এটা ছানা কাটিয়ে নিচ্ছি। অর্ধেকটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় ফ্লেমটা একদম লোতে রেখেছি। আরও অর্ধেক দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে আমি এটা দিয়ে নিয়েছি। তার উপরে আরও কিছুটা পরিষ্কার জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। এটা পরিষ্কার জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে, তা নাহলে ছানার মধ্যে যে লেবুর যে টক ভাবটা সেটা থেকে যাবে। খুব ভালো করে চেপে জলটা আমি বের করে দিচ্ছি। এই যে ছানাটা হয়ে গেছে। আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর যে অর্ধেকের একটু কম দুধটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে এটা অর্ধেক করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খুব ভালো করে ফুটে গেছে। এটা আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে এটা কমিয়ে নিতে হবে। মনে রাখতে হবে তলাতে যেন দুধটা না বসে যায়, মাঝে মাঝে এটা নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ এলাচের গুঁড়ো দিলাম। আমি এইটা 5 মিনিট ধরে ফুটিয়ে ফুটিয়ে এটা অর্ধেক করে নিয়েছি। এবারে যে ছানাটা আমি রেখে দিয়েছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা একটু ভেঙে ভেঙে দিয়েছি। খুব ভালো করে দুধের সঙ্গে এটা একটু মিশিয়ে নিতে হবে। অনেকটাই দুধ ঘন হয়ে এসছে। আরও এটা একদম শুকনো ডোর মতো এটা করে নিতে হবে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বাড়িতে কোনো অতিথি এলে দোকান থেকে কিনে এনে তো খেতে দিই, কিন্তু এইভাবে যদি বানিয়ে তাকে দেওয়া যায় সেও খেয়ে প্রচণ্ড খুশি হয়, আর খাইয়েও যে খাওয়ায় তাকে তার প্রচণ্ড তৃপ্তি লাগে। চিনি দিয়ে দিলাম হাফ বাটির একটু বেশি। খুব ভালো করে এটা এবারে ঘেঁটে দিতে হবে। চিনি দেওয়ার জন্য হালকা একটু পাতলা জল মতন এসে গেছে। এটা আরও 2-3 মিনিট ধরে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তা নাহলে তলাটা বসে যাওয়ার চান্স থাকে। আর অনবরত এটা নেড়ে যেতে হবে। একটু ধৈর্য নিয়ে যদি এটা করা যায় খেতে খুবই
সুন্দর লাগে। অনেকটাই শুকিয়ে এসছে, আরও কিছুক্ষণ এটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি এর মধ্যে একটা থালাতে ঘি মাখিয়ে এভাবে রেখে দিচ্ছি। এটা পরে আমার যখন হয়ে যাবে তখন এর মধ্যে সন্দেশটা সেট করতে দেব। অনেকটাই শুকিয়ে এসছে, আরও কিছুক্ষণ ধরে এটা আরেকটু শুকিয়ে নিতে হবে। এলাচ আর দুধের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। বাড়িতে পুজোতে এটা আমি আমার বাড়িতে পুজোর সময় আমার গোপালকে খেতে দেওয়ার জন্যই এটা করছি। এটা প্রায় শুকিয়েই এসেছে। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আরেকটু শুকনো করে নেব এটা। এটা হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি, যে থালার মধ্যে আমি ঘিটা মাখিয়ে রেখেছিলাম। এটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সুন্দর একটা চৌকো একটা শেপ দিয়ে দিয়েছি। এর উপর থেকে এবারে আমি পেস্তা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা দেখতে তো খুবই সুন্দর লাগবে আর খেতে আরও সুন্দর লাগবে। যখন এই পেস্তাটা গালে পড়বে তখন খুবই ভালো লাগে। এটা দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এর মধ্যে পেস্তাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এটা আমি নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টা রেখে দেবো বা ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। আমি এইভাবে বরফি আকারে কেটে নিয়েছি, আপনারা আপনাদের শেপ অনুপাতে কাটবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।